অতুকাসিন কুল্লু নাসিন শারবুদ কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলে বুদ ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু যখন আসবে এক সেকেন্ড সময় দেওয়া হবে না, ওই সময় ওই স্থানেই তার মৃত্যু হবে। মানুষের মৃত্যুর স্থান সময় এটা একমাত্র দুনিয়ার কোনো মানুষ জানে না তার কোন সময় মৃত্যু হবে, কোথায় তার মৃত্যু হবে। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মৃত্যুর স্থান সময় জানেন একমাত্র কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন হযরতে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমি তোমার আসল চেহারা দেখতে চাই। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, তুমি আমাকে দেখার ক্ষমতা নাই। বারবার বলার পরে জিবরাইল আলাইহিস সালাম ওনার আসল সূরত প্রকাশ করলেন। প্রকাশ করার সাথে সাথে এত বিশাল বড় ফেরেশতা, সাথে সাথে উনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে গেলেন, দেখার সক্ষমতা নাই। নবীজি একদিন বলেন, আমাদের নবীজি বলেন জিবরাইলকে, জিবরাইল তুমি কত বড়, তোমাকে দেখার খুব আগ্রহ। নবীজির সাথে তো আর না করার কোনো কথা নাই, কারণ নাই। নবীজি বললেন, নবীজিকে বললেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দিছেন। বলেন কয় শত পাখা? 600 পাখা। একটা পাখা শুধু উনি সুন্দর করে আসমানের দিকে তুললেন, একটা পাখা। 600 পাখার মধ্যে একটা পাখা শুধু ব্যবহার করলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসমানের দিকে তাকান। উনি তাকাইছেন, তাকায় বলতেছি, আর আপনি কি আসমান দেখেন? না, আসমান তো দেখি না। জিবরাইল বলেন যে আমার 600 পাখার একটা পাখা মাত্র আসমানের নিচে ধরলাম, পুরা পৃথিবী একটা পাখায় ডেকে দিয়েছে। এক পাখা যদি পুরা পৃথিবী ডেকে দেয়, তাহলে চিন্তা করে দেখেন জিবরাইল কি পরিমাণ বড় ফেরেশতা হতে পারে, চিন্তার বাহিরে। আল্লাহ, তাহলে জিন সম্প্রদায় এক জায়গা থেকে আরেক জায়গা মুহূর্তে যাইতে পারে, মানুষের সূরত ধরতে পারে, বিভিন্ন মাখলুকের ধারণ করতে পারে, হায়াত লম্বা। ফেরেশতা এত বড় আল্লাহর মাখলুক, এত বড় মাখলুক হওয়ার পরেও আল্লাহ তাআলা বলেন যে হে মানুষ সম্প্রদায়, তোমরা যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারো, তোমাদের মর্যাদা আসমানের বিশাল বড় বড় ফেরেশতার চাইতেও তোমাদের মর্যাদা বেশি। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচাইতে দামি এবং সবচাইতে বড় যে মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেমন মাখলুকদের মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ মাখলুক হলো ফেরেশতারা, এরপরে জিন সম্প্রদায়, জিন কাকে বলে, তাদের কাজ কি, তাদের দ্বারা কি সম্ভব। ফেরেশতা আল্লাহ তাআলা কত বিশাল বড় করে ফেরেশতা বানাইছেন। এত বড় ফেরেশতা বানানোর পরেও দামি সম্প্রদায় জিন সম্প্রদায় বানানোর পরেও ফেরেশতার চাইতেও দামি আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, শাব্দিক অর্থ হলো, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। এর পরের আয়াতে, এর পরের অংশে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা, ওই পর্যন্ত, যেই পর্যন্ত তোমরা মুসলমান না হবে। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না, এটা শাব্দিক আয়াতের অর্থ। অর্থাৎ যদি কোনো মুসলমান ইমানদার ইমান সহকারে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার মর্যাদা ফেরেশতার চেয়েও বাড়ায়া দেন। কারণ কেন? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা বনী ইসরাঈলের, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি, আল্লাহ তাআলার নৈকট্য ওই মুসলমান হতে পারে। সুবহানাল্লাহ। এই আয়াতের আমাদের সম্মান কি পরিমাণ এটা বোঝার আগে জিন সম্প্রদায় কাকে বলে, ফিরিস্তা কাকে বলে, বিস্তারিত বলার সুযোগ নাই, সামান্য ধারণা দেওয়া। জিন সম্প্রদায়, এক নাম্বার, জিন এটা আল্লাহ তাআলার নূরের তৈরি, আগুনের তৈরি। ফিরিস্তারা নূরের তৈরি। তো বুঝে থাকলে বলেন তো দেখি, জিন কিসের তৈরি? আগুনের তৈরি। ফিরিস্তারা নূরের তৈরি। আর আমরা মানুষ মাটির তৈরি। তো বুঝে থাকলে বলেন, জিন কিসের তৈরি? সবাই বলেন, আগুনের তৈরি। আর ফিরিস্তারা নূরের তৈরি। আর আমরা মানুষ মাটির তৈরি। জিন সম্প্রদায়ের হায়াত অনেক লম্বা, হাজার হাজার বৎসর তারা দুনিয়াতে বেঁচে থাকে। জিন সম্প্রদায়ের তুলনায় আমাদের হায়াত তো একেবারেই সামান্য, 60, 70, 80, 100। জিন সম্প্রদায়ের হায়াত অনেক লম্বা, হাজার হাজার বৎসর তারা থাকতে পারে। হাদিসের কিতাবের মধ্যে লেখে, ইবলিস ও তো জিনদের দলভুক্ত। এই জিন সম্প্রদায় ইবলিসের নাতি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আম্মাজান হযরতে আয়েশা থেকে হাদিস বর্ণিত, রিওয়ায়াত বর্ণিত, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল বলেন, আয়েশা শুনো, ইবলিসের সম্পর্কের নাতি আমি নবীজির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এমন কি আল্লাহ তাআলার কোরআনের গুরুত্বপূর্ণ সূরাগুলিও আমি নবীর কাছ থেকে সে শিখেছে। এবং রসুলের জীবদ্দশায় সে ইন্তেকাল করেছে। রসুল বলেন, আয়েশা, ইমানের হালতে সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনকে বলেন যে, তুমি আমার কাছে কেন আসলে, কিভাবে আসলে? একটা প্রশ্ন থাকে কিন্তু। রসুল বলেন, তুমি আমার কাছে কোন পরিচয়ে, কার মাধ্যমে আসলে? ওই জিন বলতেছে, খুব মনোযোগ দিয়ে শুনেন, জিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে যে নবী ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে আমার মোলাকাত হয়েছিল। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় ওই জিন আগের অনেক নবী রাসূলদের সাথে তার সাক্ষাৎ হয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন,
তোমার হায়াত যেহেতু লম্বা, আমার পরে অনেক পরে আখিরি জমানার এমন একজন দামি নবী আসবেন, যেহেতু তোমার হায়াত বেশি লম্বা, ওই নবী আসলে ওনার হাতে কালিমা পড়ে তুমি মুসলমান হইবা। তিনি বলেন, আমাকে ঈসা আলাইহিস সালাম বলেছেন আপনার কথা। এর দ্বারা বোঝা যায় ওই জিন সম্প্রদায়, ওই জিন অনেক নবী রাসূলদের সাথে মোলাকাত হয়েছে। জিনদের মধ্যে অনেক সাহাবী আছে, এখনো জীবিত আছে, রসুলকে দেখেছেন। ওই সাহাবী এখন পর্যন্ত, ওই জিন সাহাবী এখনো জীবিত আছে, তাদের হায়াত হয় লম্বা। জিন সম্প্রদায়, আমরা এখান থেকে যদি রওনা দেই পায়ে হেঁটে, মুরব্বীরা যারা আছেন তো আওয়াজ দিয়ে আমার কথাটা বুঝে থাকলে বলবেন, আমরা যদি এখান থেকে বালুকার উদ্দেশ্যে রওনা দেই পায়ে হেঁটে, বলেন তো দেখি কয় মিনিট সময় লাগবে পায়ে হেঁটে? বুঝেন নাই? পায়ে হেঁটে যদি বালুকা যায় কয়? 2 ঘন্টার উপরে। আরেকজন বললেন যদি কয় মিনিট সময় লাগতে পারে? বলেন 1 ঘন্টা। আরেকজন বলেন। দেখেন, আমরা এই বালুকা পায়ে হেঁটে যাওয়ার মধ্যেও অনেকের অনেক রায় মন্তব্য। কেউ বলেন 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা, কেউ আরো বেশি, কেউ কম। কিন্তু জিন সম্প্রদায় যারা, ওরা যদি নিয়ত করে এই মুহূর্তে মক্কায় গিয়া তওয়াফ করবে, মুহূর্তের মধ্যে তারা মক্কায় গিয়া তওয়াফ শুরু করে দিবে। এক মুহূর্তে তারা চলতে পারে। আমরা যদি নিয়ত করি এই আমাদের এই মসজিদকে 5 তলা বানাবো, নিয়ত তো আছে, নিয়ত আছে না? আল্লাহ যদি কবুল করে, কিন্তু এটা একদিনে সম্ভব না, 1 মাসে সম্ভব না, দীর্ঘ সময় প্রয়োজন। জিন সম্প্রদায় যদি তারা নিয়ত করে আল্লাহর ঘর বানাবে, মুহূর্তের মধ্যেই তারা ঘর নির্মাণ করে শেষ করে দিবে। এই ক্ষমতা, এটা কোনো মানুষের দেওয়া না, এই জিনদের এই ক্ষমতা দিয়েছেন একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা আমরা সবাই শুনেছি, ওনার ইতিহাস কোরআনের মধ্যে আছে। উনি পৃথিবীর বাদশা ছিলেন, আল্লাহ প্রদত্ত এক ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমানকে পুরা পৃথিবীর সমস্ত মাখলুকের বাদশা বানাইছিলেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন ওনার রাজ্যের একটা পাখি, এই পাখিকে উনি দেখতেছে না। ওই পাখির নাম হলো হুদহুদ পাখি। বলেন নাম কি? হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে খবর দিলেন, আমার হুদহুদ পাখি কোথায় আছে দেখো তো। হুদহুদ পাখি জিনরা ধরে নিয়ে আসলো। আসার পরে বলতেছে, এই হুদহুদ তুমি কোথায় ছিলা? সুলাইমান নবীর বাদশার কাছে ওই হুদহুদ পাখি বলতেছে, বাদশা, আমি এমন একটা রাজ্যে গিয়েছিলাম যেই রাজ্যের বাদশা হলো একজন মহিলা। হুদহুদ পাখি নবীর কাছে বলতেছে, বাদশা, এমন একটা রাজ্যে গিয়েছিলাম, ওই দেশের বাদশা একজন মহিলা, অনেক সুন্দরী। বাদশা, আপনি এক কাজ করেন, তাকে ঈমানের প্রস্তাব দিয়ে আপনি বিবাহ করে ফেলেন। দুনিয়াতে দেখবেন বাচ্চা হোক, বয়স্ক হোক, বৃদ্ধ হোক, যদি তার বিয়ার কথা বলেন সে একটা মুস্কি হাসি দেয়। যদি একজন মুরব্বীকে বলে, হাজী সাহেব, দাদা বিয়ে একটা পড়ায় দে, দেখবেন হ্যাঁ মুস্কি হাসি দেয়। কি বলেন, ঠিক না?
হুদহুদ পাখি যখন বাদশাকে বলতেছে, সুলাইমান নবী বাদশাকে বলতেছে, বাদশা, মহিলাটা অনেক সুন্দরী, কালিমার প্রস্তাব দেন, ইসলামের প্রস্তাব দেন, প্রস্তাব গ্রহণ করলে আপনি তাকে বিবাহ করে ফেলেন, ভালো হবে। সুলাইমান নবী মুস্কি হেসে দিছেন। জিনের মাধ্যমে খবর পাঠাইলেন, হুদহুদ পাখি, এই রানী বিলকিস, ওই রানীর নাম ছিল রানী বিলকিস, রানী বিলকিসের কাছে খবর পাঠাইলেন যে সুলাইমান নবীর দরবারে ডাকতেছে, আসো। ইতিহাস লম্বা। রানী বিলকিস খুশি হয়ে উনি বলতেছেন, হ্যাঁ ঠিক আছে, আমি যাব, বাদশাহ সুলাইমানের কাছে আমি যাব। যেহেতু উনি বাদশাহ, ওই রানী বিলকিস 300 সেনা, ওনার রাজ্যের এমপি মন্ত্রী সহ 300 জনের এক সদস্য বানিয়ে, একটা দল বানিয়ে বাদশাহ সুলাইমানের নিকট আগে প্রেরণ করার নিয়ত করলেন যে তোমরা আগে যাও, আমার পক্ষ থেকে কিছু হাদিয়া নিয়ে যাও, যেন বাদশাহ সুলাইমান আমার প্রতি খুশি হয়। এমপি মন্ত্রী সহ 300 জনের এক সদস্য উনি গঠন করে পাঠায় দিলেন। বাদশার কাছে যাবেন, এক বাদশাহ আরেক বাদশার কাছে যাবেন, হাদিয়া লাগবে। রানী বিলকিস বলে, শোনো, প্রত্যেকের হাতে স্বর্ণের একটা ইট, আরেক হাতে রূপার একটা ইট আমার পক্ষ থেকে সুলাইমান বাদশার নিকট হাদিয়া নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? স্বর্ণের ইট, রূপার ইট, কারণ স্বর্ণ রূপা যদি দেখে তাহলে বাদশা খুশি হবে। এই জন্যে এই স্বর্ণের ইট আর রূপার ইট রানী বিলকিসের পক্ষ থেকে বাদশাহ সুলাইমান নবীর কাছে প্রেরণ করে দিলেন, যে বাদশাহ দেখার পরে, স্বর্ণের ইট দেখার পরে খুশি হবে। এটা সুলাইমান নবী জিনের মাধ্যমে জানলেন যে রানী বিলকিসের পক্ষ থেকে 300 জনের সদস্য ওনার কাছে হাদিয়া নিয়ে আসতেছে। উনি কি করলেন? উনি ওনার জিন সম্প্রদায়কে ডাকলেন। ডাকার পরে বলতেছে, শোনো, রানী বিলকিসের পক্ষ থেকে 300 জনের সদস্য আসতেছে, স্বর্ণ আর রূপার ইট হাদিয়া নিয়া। তুমি এক কাজ করো, আমার প্রধান গেট থেকে আমার বাসা পর্যন্ত পুরা রাস্তা রূপা দিয়া রাস্তা ঢালাই করে দিবে, আর পাশে যে গাছ লাগাবে এই গাছগুলি হবে স্বর্ণের। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আসতেছে, আর উনি প্রস্তাব দিয়ে দিছেন। জিনেরা হুকুম পেয়ে পুরা রাস্তা রূপা দিয়া ঢালাই, আর রাস্তার পাশে গাছ, এই গাছগুলি স্বর্ণের গাছ, আর এখানে যে ফলন দিলেন এই ফলনগুলি হীরার টুকরার। সুবহানাল্লাহ। জিনদের ক্ষমতা কত, শক্তি কি পরিমাণ! যখন এইভাবে আসলো, আসার পরে মেন গেটের সাথে রানী বিলকিসের এমপি মন্ত্রীরা যখন দেখলো, সর্বনাশ, আমরার হাতে একটা করে স্বর্ণের ইট, আর দেখা যায় পুরা আমাদের পায়ের নিচে স্বর্ণ আর রূপার রাস্তা বানায় রাখছে বাদশাহ সুলাইমান। সব ইটগুলি গেটের সাথে রেখে দিছে। রেখে দেওয়ার পরে পায়ে হাঁটতেছে, বাদশার কাছে আসলো। সুলাইমান নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, কি ব্যাপার? বাদশার কাছে যখন কোনো দূত আসে, কোনো সেনাবাহিনী আসে, অবশ্যই হাদিয়া নিয়ে আসতে হয়। হাদিয়া কোথায়? রানী বিলকিসের সৈন্যবাহিনী সবাই বলল, ও বাদশাহ সুলাইমান, আমরা প্রত্যেকেই স্বর্ণের ইট আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছিলাম। আসার পরে দেখি রাস্তার মধ্যে রূপা দিয়া, স্বর্ণ দিয়া আপনি রাস্তা বানায় রেখেছেন। এটা দেখার পরে আমরা সবাই গেটের সাথে সবগুলি রেখে এসেছি।
আপনার জন্য হাদিয়া হলো ও বাদশাহ সুলাইমান, আপনার জন্য হাদিয়া হলো আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সবাই মুসলমান হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম এবার বলতেছে যে তোমাদের রাজ্যের রানী বিলকিসকে খবর দাও আমার কাছে আসুক। ওনারা ফিরত গেলেন, গিয়ে বলতেছে আপনাকে বাদশাহ খবর পাঠাইছেন যাওয়ার জন্যে। উনি আসলেন, রানী বিলকিস আসলেন। আসার পরে সুলাইমান নবী আলাইহিস সালামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে বিবাহ শাদী হয়ে যায়। এখন বিবাহ শাদী যে করবে, বিবাহ শাদী হয় না, বিবাহ শাদী যে উনি করবেন, যেটা এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এটা, উনি যে বিবাহ শাদী করবেন, সুলাইমান নবী রানী বিলকিসের বংশ দেখতেছে। বিবাহ শাদী করতে গেলে একটা বংশ দেখার প্রয়োজন, তার বংশটা কেমন। এই রানী বিলকিসের বংশ দেখার ক্ষেত্রে দেখে ওনার বাবার বংশ ঠিক আছে, তো মার বংশের ক্ষেত্রে দেখা যায় যে মাঝখানে কয়েকজন পরী, জিন সম্প্রদায়ে আরেকটা দল আছে পরী। এই পরীর তার বংশের মধ্যে মার বংশের ক্ষেত্রে পরী কয়েকজন আছে। মাসআলা খুব ভালো করে বুঝবেন। একটা সময় ছিল এমন মানুষ এবং জিনের সাথে বিবাহ শাদী জায়েজ ছিল, পরবর্তীতে এটা নিষেধ হয়ে যায়। মানুষ, ছেলে ইনসান, মেয়ে ইনসানকে বিবাহ করবে, জিন ছেলে মেয়েকে বিবাহ শাদী করতে পারবে, কিন্তু মানুষ জিন, জিন মানুষকে বিবাহ শাদী করতে পারবে না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে কোনো মানুষ কোনো জিন বা পরীকে বিবাহ শাদী করতে পারবে না। আমাদের মাযহাবের ইমাম, ওনার ফতোয়া হলো যে মানুষ জিনকে বিবাহ শাদী করতে পারবে না। অন্যান্য ইমামগণ বলেন মানুষকে বিবাহ করতে পারবে, ওনাদেরও দলিল আছে। ইমাম আবু হানিফা বলেন জিনদের একটা ক্ষমতা হলো, এই জিন সম্প্রদায় তারা মানুষের আকার ধারণ করতে পারে, বিভিন্ন প্রাণীর আকার ধারণ করতে পারে, সাপ বিচ্ছু ধারণ করতে পারে। যেহেতু তারা সৃষ্টিগতভাবে আগুনের তৈরি, মানুষ সৃষ্টিগতভাবে মাটির তৈরি, এই জন্যে মাটি তার ভিতর থেকে পানি বের হবে, আর আগুন তার ভিতর থেকে আগুন বের হবে। আগুন আর পানি একসাথে হবে না। এই জন্য ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে মানুষ এবং জিনদের মধ্যে বিবাহ হারাম, নিষেধ। পক্ষান্তরে অন্যান্য ইমামগণ বলেন জায়েজ। কেন? যেহেতু জিন মানুষের আকার ধারণ করতে পারে, মানুষের সূরত ধারণ করতে পারে, অন্যান্য প্রাণীর ধারণ করতে পারে, সেক্ষেত্রে ওই জিন যদি মানুষের সূরত ধারণ করে তাহলে মানুষ মানুষের সাথে বিবাহ জায়েজ। আফসোস আর দুঃখের বিষয় হলো বর্তমান বিশ্বে উন্নত দেশগুলিতে আল্লাহ তাআলা হালাল করেছেন একজন পুরুষ একজন মেয়েকে বিবাহ করবে, কিন্তু এখন দেখা যায় উন্নত দেশগুলিতে পুরুষ পুরুষকে বিবাহ করে, নারী নারীকে বিবাহ করে। যে সমস্ত দেশে, ইহুদি খ্রিস্টানদের দেশে এই নিয়মটা, এটা একটা সরকারিভাবে একটা নিয়ম, এতে কোনো বাধা নাই। এক ছেলে যদি নিয়ত করে আরেক ছেলেকে বিবাহ করবে, একজন মেয়েকে যদি নিয়ত করে আরেকটা মেয়েকে বিবাহ করবে, এটা করতে পারবে, এর মধ্যে কোনো বাধা নাই। কিন্তু বলেন তো দেখি শরীয়তে কি এটার অনুমতি আছে? এত আসতে বললেন যে একজন ছেলে আরেকজন ছেলেকে বিবাহ করতে পারবে না, একজন মেয়ে আরেকজন মেয়েকে বিবাহ করতে পারবে না, এটা শরীয়তে নিষেধ, কোরআনে নিষেধ। অথচ
আফসোস আর দুঃখের বিষয় হলো আমাদের এই বাংলাদেশে প্রায় 18 কোটি মুসলমান দেশে, এই দেশের মধ্যে যে দেশে প্রায় 18 কোটি মুসলমান বাস করে, যে দেশে মসজিদ বেশি, যে দেশে মাদ্রাসা বেশি, যে দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, ওই দেশের মধ্যে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমাদের দেশেও মাঝে মধ্যে প্রস্তাব আসে সংসদের মধ্যে সমকামিতা জায়েজ করার জন্যে। আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে এই সমকামিতা, ছেলে ছেলে বিবাহ, নারী নারী বিবাহ, এটা চলতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে আইন করে আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে আইন করে কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান নবী আলাইহিস সালাম দেখলেন রানী বিলকিস, তার বংশ দেখলেন, দেখে বংশের মধ্যে কয়েকজন পরী, তার মার দিক থেকে তার বংশ পরম্পরা। উনি চিন্তা করলেন তাকে পরীক্ষা করতে হবে, আবার জিনদেরকে ডাকলেন। ডাকার পরে বলতেছে রানী বিলকিস আসতেছে খুব দ্রুত, সে আসার আগেই আমার গেট থেকে বাড়ি পর্যন্ত এমনভাবে একটা রাস্তা করে দিবে, দেখতে মনে হয় যে পানি চলতেছে, মানে পানি হাবুডুবু খাইতেছে, কিন্তু বাস্তবে কোনো পানি নাই। এমন অনেক দেখবেন বিছনার চাদর বের হয়েছে, এখন দেখতে মনে হয় যে পানি পানি মাছ হাঁটতেছে, আসলে কিন্তু একটা কাপড়। এটা এমনভাবে রাস্তাটা তৈরি করলো, দেখতে মনে হয় পানি, দূর থেকে দেখা যায় পানি, কিন্তু বাস্তবে পানি নাই। উনি আসার আগে আগেই জিনদেরকে আদেশ করলো, সাথে সাথে রাস্তা বানায় দিল। এমনভাবে বানাইছে বাস্তবে পানি নাই, কিন্তু দেখতে মনে হয় এটা পানি। রানী বিলকিস যখন আসলো, আসার পরে মনে হইতেছে পানি, উনি কি করলো, ওনার কাপড় তুলে উনি পা দিলেন রাস্তার মধ্যে। পা দেওয়ার সাথে সাথেই রানী সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে তোমার কাপড় ছেড়ে দাও, এটা পানি না। এটা কেন করলেন? এটা এই জন্যে করলেন যে জিন সম্প্রদায়ের আপনার হাঁটুর নিচ থেকে মোটা মোটা বড় পশম থাকে। উনি এটা দেখলেন, দেখে যে না, ওনার পায়ের মধ্যে পশম নাই। উনি ভাবলেন যে না, এটা সমস্যা হবে না। সুলাইমান আলাইহিস সালাম বিবাহ শাদী করলেন। এর দ্বারা বোঝা যায় যে জিন সম্প্রদায় কি পরিমাণ শক্তিশালী। এরপরে আসেন ফিরিস্তা। সুলাইমান আলাইহিস সালাম একদিন বসা, আসমান দিয়া জিব্রাইল আলাইহিস সালাম উঠতেছেন, আজরাইল আলাইহিস সালাম আসমান দিয়ে উঠতেছেন। বড় বড় ফিরিস্তারা আসমান দিয়ে চলে। আজরাইল আলাইহিস সালাম একদিন নবীজি সুলাইমানের দরবারে আসলেন। আসার পরে সুলাইমান নবীর সাথে মোলাকাত। আজরাইল আলাইহিস সালাম যে দুনিয়াতে একবার এদিকে আসেন ওদিকে যান, এটা এমনি যান না। কেন? ওনার হাতে একটা ডায়েরি আছে। কিয়ামত পর্যন্ত কোন মানুষ কোন জায়গায় কোথায় আসবে, কোথায় মৃত্যুবরণ করবে, এটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটা ডায়েরি আজরাইলের পকেটে দিয়ে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ বলেন না। এটা কিয়ামত পর্যন্ত ওনার কাছে দেওয়া। এটা উনি যখন সুলাইমান নবীর কাছে সাক্ষাতের জন্য আসলেন, আসার পরে দেখে সুলাইমান নবীর সাথে যে একটা লোক বসা, উনি ডায়েরি খুলে দেখে ওনার এই ডায়েরি চেহারা নাম মিলে যায়। লোকটা বসা সুলাইমান নবীর কাছে। আজরাইল চিন্তা করতেছে যে এই লোকটা তো দেখা যায় আমার ডায়েরির সাথে তার মিল আছে, নামের সাথে মিল আছে, কিন্তু মৃত্যুবরণ করবে এখানে না, মৃত্যুর স্থানটা মিলে না, স্থান আরো হাজার হাজার কিলোমিটার দূরে। আজরাইল চিন্তায় পড়ে গেছেন, চেহারা ছবি সব মিল, নাম ঠিকানা মিল, কিন্তু স্থান তো মিল নাই। আজরাইল যখন বারবার তার দিকে তাকাইতেছে আর সেও আজরাইলের দিকে তাকায় আছে, তো তার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে। কি মনে করেন, হঠাৎ করে যদি আমি একজনের কাছে রাগে তাকাই, সে দেখবেন বিশেষ করে ছাত্রর দিকে যদি রাগে কোনো উস্তাদ তাকায়, তো ছাত্র ভয় পাওয়া যায় যে আজকে হয়তো বা ধরবো আমারে। তো ওই লোকটা
আজরাইলের চেহারা দেখার পরে, তার চাউনি দেখার পরে তার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে। ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, বাদশাহ উনি কে? বাদশাহ সুলাইমান তিনি বলেন, উনি তো আজরাইল। ওই লোকটা বলে, সর্বনাশ, যে যেভাবে তাকাইছে আমার দিকে, আজকে আমাকে ধরবো। উনি বলতেছে, বাদশাহ আমাকে মেহেরবানি করে এমন একটা স্থানে নিয়ে রেখে আসেন আপনার জিনের মাধ্যমে, যেন মালাকুল মউত আমাকে আর ধরতে না পারে। ওনার কথা অনুযায়ী বাদশাহ সুলাইমান জিনের মাধ্যমে এই হাজার হাজার কিলোমিটার দূরে ওনাকে রেখে আসলো। কিন্তু মৃত্যুর আছে মাত্র কয়েক সেকেন্ড। মালাকুল মউত আজরাইল সাথে সাথে হাজার হাজার কিলোমিটার দূরে দ্বীপের মধ্যে, সাগরের ওপারে উনি গিয়া দেখে ওই লোকটা বসা। সাথে সাথে মালাকুল মউত আজরাইল জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই, তোমাকে আমি দেখলাম বাদশাহ সুলাইমান নবীর দরবারে বসা, তুমি এখানেও কিভাবে আসলে? ব্যক্তি ডাক দিয়ে বলে, আপনি যখন আমার দিকে তাকাইছিলেন আমি বাদশাকে জিজ্ঞাসা করলাম উনি কে? বাদশা বলল, মালাকুল মউত আজরাইল। আপনার ভয়ে আমি জিনের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে, আমি বললাম অমুক জায়গায় আমাকে রেখে দেওয়ার জন্যে। আজরাইল আলাইহিস সালাম বলে, তোমার ওইখানে আমি তোমার সব নাম ঠিকানা দেখলাম, কিন্তু স্থান মিলে নাই। আমি দেখি তোমার স্থানটা যেখানে তুমি বসা, ওই স্থানেই তোমার মৃত্যু হবে। সাথে সাথে আমি তোমার কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ। মওতু কাসিন কুল্লু নাসিন শারবুদ, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলে বুদ, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু যখন আসবে এক সেকেন্ড সময় দেওয়া হবে না, ওই সময় ওই স্থানেই তার মৃত্যু হবে। মানুষের মৃত্যুর স্থান, সময়, এটা একমাত্র দুনিয়ার কোনো মানুষ জানে না তার কোন সময় মৃত্যু হবে, কোথায় তার মৃত্যু হবে। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মৃত্যুর স্থান সময় জানেন একমাত্র কে? আরো আওয়াজ দিয়ে বলেন, কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন হযরতে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমি তোমার আসল চেহারা দেখতে চাই। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, তুমি আমাকে দেখার ক্ষমতা নাই। বারবার বলার পরে জিবরাইল আলাইহিস সালাম ওনার আসল সূরত প্রকাশ করলেন। প্রকাশ করার সাথে সাথে এত বিশাল বড় ফেরেশতা, সাথে সাথে উনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে গেলেন, দেখার সক্ষমতা নাই। নবীজি একদিন বলেন, আমাদের নবীজি বলেন জিবরাইলকে, জিবরাইল তুমি কত বড়, তোমাকে দেখার খুব আগ্রহ। নবীজির সাথে তো আর না করার কোনো কথা নাই, কারণ নাই। নবীজি বললেন, নবীজিকে বললেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দিছেন। বলেন কয় শত পাখা? 600 পাখা। একটা পাখা শুধু উনি সুন্দর করে আসমানের দিকে তুললেন, একটা পাখা। 600 পাখার মধ্যে একটা পাখা শুধু ব্যবহার করলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসমানের দিকে তাকান। উনি তাকাইছেন, তাকায় বলতেছি, আর আপনি কি আসমান দেখেন? না, আসমান তো দেখি না। জিবরাইল বলেন যে আমার 600 পাখার একটা পাখা মাত্র আসমানের নিচে ধরলাম, পুরা পৃথিবী একটা পাখায় ডেকে দিয়েছে। এক পাখা যদি পুরা পৃথিবী ডেকে দেয়, তাহলে চিন্তা করে দেখেন জিবরাইল কি পরিমাণ বড় ফেরেশতা হতে পারে, চিন্তার বাহিরে। আল্লাহ। তাহলে জিন সম্প্রদায় এক জায়গা থেকে আরেক জায়গা মুহূর্তে যাইতে পারে, মানুষের সূরত ধরতে পারে, বিভিন্ন মাখলুকের ধারণ করতে পারে, হায়াত লম্বা। ফেরেশতা এত বড় আল্লাহর মাখলুক, এত বড় মাখলুক হওয়ার পরেও আল্লাহ তাআলা বলেন যে হে মানুষ সম্প্রদায়, তোমরা যদি
ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারো, তোমাদের মর্যাদা আসমানের বিশাল বড় বড় ফেরেশতার চাইতেও তোমাদের মর্যাদা বেশি। শর্ত হলো, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শর্ত হলো যে মৃত্যুবরণ করতে হবে ঈমানের হালতে, মুসলমান হয়ে। যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ না করো, তাহলে তুমি মানুষ হওয়ার পরেও তুমি চতুষ্পদ জানোয়ারের চাইতেও তুমি অদম, নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমার মধ্যে যদি ঈমান না থাকে, মুসলমান না হয়ে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে সমাজের আমাদের সামনে যে কুকুর হাঁটে, এই কুকুরের চাইতেও আমি নিকৃষ্ট। কুকুরের হিসাব হবে না মওতের পরে, আমার তো মওতের পরে হিসাব হবে। শর্ত হলো ঈমান নিয়ে যদি মরতে হবে। এজন্য কামেল ঈমানদার হওয়ার অনেকগুলি লক্ষণ, অনেকগুলি আলামত আছে। 6টা আলামত কামেল মুসলমান হওয়ার। এর মধ্যে একটা হলো, 6টা তো বলা যাবে না, সময় নাই। একটা হলো পাড়া প্রতিবেশীর হক আদায় করা। বলেন একটা কি? পাড়া প্রতিবেশীর হক আদায় করা, হক নষ্ট না করা। আমার প্রতিবেশী ভাই কি অবস্থায় আছে, সুখে দুঃখে উনার পাশে দাঁড়ানো, এটা মুসলমানের হক। কামেল ঈমানদার হওয়ার এটা হক। আমরা কি করি? সমাজের মধ্যে আমার ক্ষমতা বেশি, আমার সমাজের মধ্যে একটা লোক আছে খুব অসহায়, তার অর্থ সম্পদ লুট করতেছি। এটা গ্রামগঞ্জে আগে শুনতাম, যার ক্ষমতা বেশি প্রতিবেশীর জমি প্রতি বৎসর, বেটা তো অসহায় দুর্বল, তার জমি আর ওই ধনী মানুষের জমি একসাথে, ধনী মানুষের জমিন প্রতি বৎসর বাড়ে, আর অসহায় মানুষের জমিন প্রতি বছর 1 বিঘা করে কমে। গ্রামের ভাষায় বলে আইল কাটে, জমি দখল করে। মুসলমান, আমি যদি মুসলমানের হক নষ্ট করি, আমি যদি বারবার হজ করি, সারা জীবন মক্কায় মদিনায় পড়ে থাকি, আমি 1000 কোটি টাকা দান করি, আল্লাহর কসম করে বলি, যদি আমি মানুষের হক নষ্ট করি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার পাড়া প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হবে, খোঁজখবর নিতে হবে। মাজলুমের বদদুয়া থেকে আমাকে বাঁচতে হবে। যদি কামেল ঈমানদার হতে চাই, মাজলুমের বদদুয়া, কোনো মানুষের দিলে আঘাত করা যাবে না, কোনো মানুষকে আঘাত করে কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষকে আঘাত করে কথা বলা যাবে না। একজন মানুষ মনে করেন সে হাঁটতে পারে না, কানে শুনে না, চোখে দেখে না, তাকে এমন কোনো কথা বলা যাবে না যে হে কানা, এটা বলা যাবে না। এটা যদি কষ্ট হয় তার দিনের মধ্যে, তাহলে আপনি কামেল ঈমানদার না। আমি যে তাকে হেয় প্রতিপন্ন করলাম, এমনও তো হতে পারে যে মৌতের আগে তার ঈমান নসিব হবে কালিমার সাথে, আর আমার মৃত্যুটা ঈমানের হালতে হলো না। আর যাকে আমি হেয় প্রতিপন্ন করলাম সে তো আমার আগে জান্নাতে যাবে, আর এর কারণে আমি জাহান্নামে যাব। কোন মুসলমানকে হেয় প্রতিপন্ন করা যাবে না, প্রতিবেশীর হক আদায় করতে হবে। 2 নাম্বার, মুসলমানের সাথে যে হকগুলি আছে, সালাম, এই সালাম যত বেশি দিবে, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও। সালাম দিলে কি হবে? যিনি সালাম দিবেন হিংসা দূর হবে, যিনি সালাম দিবেন মোহাব্বত তৈরি হবে। সালাম দেওয়ার দ্বারা পরস্পরে মিল মোহাব্বত হয়। আজকে আমাদের সমাজের মধ্যে সালাম দেয় না। যদি আমি বড় হই, আমি এলাকার একজন নামি দামি ব্যক্তি হই, আমার সমাজের যে নিচু আছে, ছোট আছে, সে যদি সালাম না দেয়, তাহলে এই বেয়াদব সালাম দেয় না।
সালাম দেয় না। এক মাদ্রাসায় আমি গেছি সবক অনুষ্ঠানে, কথাগুলো বোঝার জন্য বলতেছি। 8 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করছে মাত্র 2-3 মাস। গার্জেন এসে বলতেছে, হুজুর কি শিক্ষা দেন, বাইরে সালামও দেয় না। আমি বললাম ছেলের বয়স কত? 8 বছর। ভর্তি করতেন কয়দিন হয়েছে? 2-3 মাস। 2-3 মাস উস্তাদের কাছে থাকার পরে সে সালাম দেয় নাই, এটা অভিযোগ করছেন। 8 বছর তো আপনার কাছে ছিল, আপনারা সন্তানকে কি শিক্ষা দিয়েছেন? প্রাথমিক শিক্ষা তো আপনাদের কাছে তো হওয়া উচিত ছিল। আল্লাহ না করুক সমাজটা এমন হয়ে গেছে আমাদের, কোনো ইমাম সাহেব যদি কোনো মুসল্লিকে সালাম না দেয়, অনেক আমাদের বাংলাদেশে ইতিহাস এমন অনেক আছে, অনেকের ইমামতি যাওয়ার কারণ হলো সালাম না দেওয়া। নাউজুবিল্লাহ, অনেক ইমামের ইমামতি যাওয়ার কারণ সালাম না দেওয়া। এই ইমাম গেল কেন? আরে ইমাম ভালো না, কেন সালাম দেয় না আমাদেরকে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। সালাম আগে আগে দেওয়া, বলেন সালাম আগে আগে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন মেয়ারাজে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়া এটা আল্লাহ তাআলার আদত। কে বড় কে ছোট, কে শিক্ষিত অশিক্ষিত না, সবাই সবাইকে সালাম দিব। স্বামী স্ত্রীকে সালাম দিব, স্ত্রী স্বামীকে সালাম দিব, বাবা সন্তানকে সালাম দিব, সন্তান বাবাকে সালাম দিব, ইমাম মুসল্লিকে সালাম দিবে, মুসল্লি ইমামকে সালাম দিবে। সালামের প্রচলন করব। সমাজ থেকে হিংসা আপনার একজন একজন দেখতে পারে না, গীবত শেখায়েত সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সব দূর করে দিবেন, শান্তির ফয়সালা করে দিবেন। বেশি বেশি সালাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নত পড়ি নাই